ব্যাটারি টেম্পারেচার টু লো, এই মেসেজটি বারবার আসতেছে, চার্জার লাগালেই আসতেছে, চার্জার লাগালেই আসতেছে। ডিসকানেক্ট করলাম, আবার লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন টেম্পারেচার ইজ টু লো। সো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্যাটারি চার্জ দেখাচ্ছে 100%। হ্যাঁ, ঠিক আছে, চার্জটাও কিন্তু ফেক দেখাচ্ছে এবং দেখুন মেসেজটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে। আবার যদি আমি এখানে চার্জার ইন করি, দেখুন আবারও সেম সেম প্রবলেম আসতেছে, অটোমেটিক্যালি কিন্তু শাটডাউন হয়ে। এই ফোনটি হচ্ছে স্যামসং ব্র্যান্ডের। দেখতে পাচ্ছেন টেম্পারেচার টু হাই, লো, এরকম ইস্যু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাটারি ইরোর দেখাচ্ছে, এরকম মেসেজ দেখাচ্ছে। সো এটা কিভাবে আপনি সমাধান করতে পারবেন? স্যামসংয়ের যতগুলো জেড সিরিজ আছে, Z18, Z32, Z25, Z30, Z45, Z33, সো এই যে সিরিজগুলো আছে, সো এটা তার মধ্যে একটি Z33 সেট। দেখতে পাচ্ছেন আমি প্রথমে পাওয়ার অন করে দিচ্ছি সেটটির, সেটি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে দেখতে পাচ্ছেন সেটি অন হচ্ছে। অন করার পর আপনাদেরকে দেখাচ্ছি, অন হওয়ার পর এখানে টেম্পারেচার টু লো, দেখতে পাচ্ছেন ব্যাটারি টেম্পারেচার টু লো এসএমএস দিচ্ছে এবং ব্যাটারিতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 100% চার্জ, কিন্তু মেসেজ দিচ্ছে ব্যাটারিতে কিন্তু 100% চার্জ দেখাচ্ছে এবং টেম্পারেচার টু লো দেখাচ্ছে। চার্জার লাগার সাথে সাথে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে। তো আবার সেটি অন করে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যারা নতুন জিএসএম ভাই আছেন তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। সো এটা খুব সহজে কিন্তু আপনি সমাধান করতে পারবেন একটি জাম্পারের মাধ্যমে। সো এটাও আমি দেখিয়ে দেবো কোথা থেকে কোথা জাম্পার করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাটারি টেম্পারেচার টু লো, এই মেসেজটি বারবার আসতেছে, চার্জার লাগালেই আসতেছে, চার্জার লাগালেই আসতেছে। ডিসকানেক্ট করলাম, আবার লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন টেম্পারেচার ইজ টু লো। সো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্যাটারি চার্জ দেখাচ্ছে 100%। হ্যাঁ, ঠিক আছে, চার্জটাও কিন্তু ফেক দেখাচ্ছে এবং দেখুন মেসেজটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে। আবার যদি আমি এখানে চার্জার ইন করি, দেখুন আবারও সেম সেম প্রবলেম আসতেছে, অটোমেটিক্যালি কিন্তু শাটডাউন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সেটি। সো এই কিভাবে আপনারা এটা সমাধান করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এটা প্রথমে আমি ডিসেম্বলি করে নিচ্ছি। ডিসেম্বলি করে নেওয়ার পর এখানে আপনি দেখবেন সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন পাবেন এনটিসি, একটা এনটিসি টেস্ট পয়েন্ট পাবেন। এনটিসি টেস্ট পয়েন্ট থেকে আপনাকে একটি জাম্পার নিতে হবে। এনটিসি টেস্ট পয়েন্ট, আবার বলতেছি এনটিসি, দেখুন আমি একটা ইমেজ দিয়ে দেখাইছি। এনটিসি টেস্ট পয়েন্ট থেকে ব্যাটারির যে আপনার আইডি লাইন বা থার্মাল লাইন আছে, ডাইরেক্ট ওখানে একটি জাম্পার করে দিবেন। জাম্পার করে দিলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি সেম কাজটি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এনটিসি থেকে একটি জাম্পার নিয়েছি, আমি ইমেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় জাম্পারটা হবে। এই ব্যাটারির যে মিডিলে আইডি লাইনটা বা থার্মাল লাইনটা আছে, সেটাতে আপনাকে একটা এনটিসি, মাদারবোর্ডের এনটিসি থেকে আপনি ব্যাটারির আইডি বা থার্মাল লাইনে ঘষে ওখানে স্কার্টস করে আপনি এখানে একটি জাম্পার করে দিবেন। জাম্পার করে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এনটিসি থেকে আমি জাম্পার করে দিলাম। জাম্পার করে দেওয়ার পর এখন ব্যাটারিটা কানেক্ট করব। ব্যাটারিটা কানেক্ট করে দেখবো আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আপনি যতগুলো জেড সিরিজের ফোন পান না কেন এরকম ইস্যু, আপনি খুব সহজে কিন্তু এই একটা জাম্পারের মাধ্যমে সমাধান করতে পারবেন। এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। আপনি যদি নতুন এসে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো দেখুন স্যাম্পনি লেখাটা চলে এসেছে, আমার সেটটি অন করলাম। এখন দেখুন চার্জ কিন্তু আমাদের দেখা যাচ্ছে 9%, সেটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। দেখুন এখন চার্জের কানেক্ট করার সাথে সাথে 13% চার্জ চলে আসলো। দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। দেখুন এক জাম্পারের মাধ্যমে আমরা কিন্তু সমস্যাটা সমাধান করে ফেললাম। এবার যদি আমরা সেটটি অন করি, সেটটি অন করার পর দেখি টেম্পারেচার টু লো মেসেজ আসে কিনা, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। ঠিক আছে, সেটটি অন হচ্ছে, জাস্ট ওয়েট করতে হবে আপনাকে। এখানে একটু ধৈর্য সহকারে দেখুন মেসেজটি আসে কিনা, সমস্যাটা সমাধান হলো কিনা, এটাও আপনাকে দেখতে হবে। ওকে, দেখুন এখন কিন্তু কোনো রকম সমস্যা নেই। এবার 13% চার্জ দেখাচ্ছে এবং কোনো রকম মেসেজ নেই। যদি আমি ডিসকানেক্ট করি এবং দেখতে পাচ্ছেন এবার চার্জার কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। এখন কাজটি আমাদের দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের চার্জিং হচ্ছে, দেখাচ্ছে 14% চার্জ আছে। দেখতেই পারলেন কিভাবে আপনি সমাধান করলাম। আপনি খুব সহজে এভাবে স্যামসং সিরিজের ফোনগুলো টেম্পারেচার টু হাই সমাধান করতে পারবেন।